দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি ইংরাজি মডেল প্রশ্ন সেট এক, দ্বিতীয় শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। আজকের ভিডিওতে তোমরা একটি সেটের পূর্ণাঙ্গ বিশ্লেষণ সহ সমাধান দেখবে। প্রশ্ন সেট এক। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। বছরের শুরু থেকেই যদি তোমরা ভালোভাবে পড়ালেখা করো, আশা করি তোমাদের সামনের যে এপ্রিল মাসের পরীক্ষা, সেই পরীক্ষাটি খুবই ভালো হবে। আর তাই নিরিখে আমি তোমাদের কীরকম প্রশ্ন আসবে সেরকম একটা প্রশ্নের প্যাটার্ন দেখিয়ে তোমার সমস্ত প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিয়েছি। তো এখানে ফুল মার্ক থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। তাই আমরা পূর্ণাঙ্গ প্রশ্ন যদি দেখে আসি, রাইট দি নেক্সট লাইন অফ দি রিম গিভেন বিলো। এই একটা কবিতার পরের লাইন তোমার লিখতে বলেছে। 2 নম্বরে হচ্ছে শূন্যস্থান পূরণ, 3 নম্বরে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, 4 নম্বরে রিয়ারেঞ্জ দি ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্স গিভিং বিলো। এরকম করে 5, 6, 7, 8 পর্যন্ত আছে টোটাল 20 মার্কের প্রশ্নতে। আমি প্রথমে 1 নম্বর প্রশ্ন দেখব। হ্যাঁ, রাইট দি নেক্সট লাইন অফ দি রিম গিভেন বিলো। আমরা রিমটা দেখে আসি। এই দেখো, watermelon watermelon rolling down the street, watermelon stopped at my feet. I put him in my wagon and took him home. I hoped he liked it and would not try to roam. কাজে আমার এই যে লাইনটি আছে, এই লাইনটি তোমরা সুন্দর করে লিখে দিবে, যে এই লাইনটি, ঠিক নেক্সট লাইন। তাহলে আমরা যদি নেক্সট লাইন লিখি তাহলে কি হবে? নেক্সট লাইনে হচ্ছে যে রোলিং ডাউন দি স্ট্রিট। হ্যাঁ, তাহলে উত্তরটা তোমরা রোলিং ডাউন দি স্ট্রিট 1 নম্বর পেয়ে যাবে। এরপর 2 নম্বরের প্রশ্ন, সেপ্টেম্বর হ্যাজ 30 নাকি 31 ডেজ? সেপ্টেম্বর হ্যাঁ হ্যাজ 30 ডেজ। কীরকম আমরা পরে দেখব। দেয়ার আর 5 ইন আওয়ার ফ্যামিলি, অর্থাৎ আমার পরিবারে 5 জন লোক। দি ফার্স্ট মান্থ অফ এ ইয়ার ইজ জানুয়ারি। তারপর মাই সিস্টার রিডস ইন ক্লাস, অর্থাৎ বছরের প্রথম মাস হচ্ছে জানুয়ারি। আর মাই সিস্টার রিডস ইন ক্লাস 2, আমার সিস্টার দ্বিতীয় শ্রেণীতে পড়ে। এখন এটা যদি একটু দেখি একসাথে, সেপ্টেম্বর হ্যাজ 30 ডেজ, দেয়ার আর 5 ইন আওয়ার ফ্যামিলি, তারপরে জানুয়ারি, এটা 2। এবং এটা কোত্থেকে আসছে তোমরা দেখতে পাচ্ছ, 30 ডেজ আর সেপ্টেম্বর, তো সেপ্টেম্বর মাস 30 দিনে, এপ্রিল, জুন আর নভেম্বর, এমনকি এপ্রিল, জুন এবং নভেম্বরও। ফেব্রুয়ারি হ্যাজ 28 ওয়ান অ্যালন, কেবলমাত্র ফেব্রুয়ারি মাসটার 28 দিনে। অল দি রেস্ট হ্যাভ 31, বাকি যে মাসগুলি আছে সেগুলি 31 দিনে। এক্সেপ্টিং লিপ ইয়ার, হ্যাঁ লিপ ইয়ার যেটা, দ্যাট দি টাইম হোয়েন ফেব্রুয়ারি ডেজ আর 29, অর্থাৎ তখন ফেব্রুয়ারি যে সময়টা সেটা 29 দিনে হয়, ঠিক আছে। এই আর দি মান্থ অফ এ ইয়ার ইনকাম, যেমন ফার্স্ট মান্থ জানুয়ারি এবং লাস্ট মান্থ হচ্ছে কি ডিসেম্বর। তাহলে জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি, মার্চ, এভাবে করে সিলিয়ে দিই, এপ্রিল, মে, জুন। তারপর প্রথমে এখানে দেখো দি ফার্স্ট মান্থ অফ এ ইয়ার ইস, এখানে জানুয়ারি হবে, আমি জানুয়ারি এখানে লিখে দিচ্ছি, জানুয়ারি। তারপরে জানুয়ারি, তারপরে পরের ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুন, এপ্রিল, মে অ্যান্ড জুলাই, অর্থাৎ জুন, জুন এখানে জুন হবে। জুন মাস হচ্ছে মে আর জুলাইয়ের মাঝে, ঠিক আছে। দি লাস্ট মান্থ অফ ইয়ার হচ্ছে ডিসেম্বর, এখানে ডিসেম্বর হবে তোমাদের। ডিসেম্বরগুলি লিখে দিবে এরকম করে। দি মান্থ দ্যাট নেভার হ্যাজ 30 or 31 days ইজ, দি মান্থ দ্যাট নেভার কখনোই হ্যাজ 30, আর এটা হচ্ছে ফেব্রুয়ারি, ঠিক আছে। 30 মানেও না, 31ও না, তাহলে সেটা হচ্ছে ফেব্রুয়ারি, উত্তর হবে ফেব্রুয়ারি। যাই হোক, এরপরে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ইয়ার? হ্যাঁ, বছরে কয়টা মাস? আমরা একটু আগে দেখেছি জানুয়ারি, ফেব্রুয়ারি, এরকম করে 12টি মাস। তাহলে দেয়ার আর 12 মান্থ ইন এ ইয়ার। হাউ মেনি ডেজ হ্যাভ ফেব্রুয়ারি? হ্যাঁ, ফেব্রুয়ারির দিন কয় দিনে হয়? ফেব্রুয়ারি হ্যাজ 28 ডেজ। হ্যাঁ, আমরা দেখতে 30 ডেজ আছে সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বরে, যেগুলি বললাম। হ্যাঁ, তাই এখানে কিন্তু ওর উত্তরগুলি আছে। এরপরে রিয়ারেঞ্জ দি ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্স গিভেন হ্যাঁ বিলো। দি লাউডলি বার্কিং ডগ ইজ, দি ডগ হ্যাঁ ইজ বার্কিং লাউডলি, মানে ডাক দিচ্ছে উচ্চ স্বরে। তারপরে কি বলবো, রানী লাভস
রেড রোজ, রানী লাভ রেড রোজ, রানী লাল গোলাপ ভালোবাসে। তো এখন এটা যদি আমি আবার ভালো করে দেখি, দি ডগ ইজ বার্কিং হার লাউডলি, তারপর রানী লাভস রেড রোজ। ওকে, এরপরের প্রশ্ন, এট সাবজেক্ট টু দিস প্রেডিকেট গিভেন বিলো। তাহলে এখানে সাবজেক্ট, হ্যাঁ, এই প্রেডিকেটের জন্য সাবজেক্ট ভার্ব। মেক্স চেয়ার অ্যান্ড টেবিল, চেয়ার অ্যান্ড টেবিল কারা তৈরি করে? কার্পেন্টার, হ্যাঁ, যারা কাঠের কাজ করে, হ্যাঁ। তারপরে হ্যাজ এ বিউটিফুল টেল, কার সুন্দর লেজ আছে? পিকক, এখানে পিকক হবে, হ্যাঁ। তারপরে এ গ্রোসার মানে মুদির দোকানদার, সেলস রাইস সুগার অ্যান্ড অয়েল। কাজে আমাদের এই ইংরেজিগুলি মুখস্থ রাখতে হবে। গ্রোসার হচ্ছে মুদি দোকানদার, পিকক হচ্ছে ময়ূর, আর কার্পেন্টার হচ্ছে, হ্যাঁ, যারা কাঠের কাজ করে, হ্যাঁ, কাঠমিস্ত্রি। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড ফ্রম দি গিভেন হেল বক্স। হ্যাঁ, আফটার রেইন দেয়ার ইজ ড্যাশ ইন দি এয়ার, আফটার রেইন দেয়ার ইজ কুলনেস, অর্থাৎ এখানে কুলনেস হবে ইন দি ইয়ার। এ ড্যাশ অফ বিস ওয়ার বাজিং অ্যান্ড ফ্লাইং, অর্থ বুঝে, এ সোয়াম অফ বিস ওয়াজ বাজিং অ্যান্ড ফ্লাইং। তারপরে ক্লিন ইয়োর শোজ, ইট ইজ ডার্টি, ইট ইজ ডার্টি, ডার্টি কই, এই যে ডার্টি। তারপরে এ সন অফ মাই ফাদার ইজ মাই ব্রাদার, এটা ব্রাদার হবে, ঠিক আছে। এভাবে উত্তরগুলি দিয়ে দেবে। 6 নম্বরের উত্তর চলে গেল। এরপর আমরা 7 নম্বর দেখব। 7 নম্বর কি, রাইট দি বেঙ্গলি মিনিং অফ দি গিভেন ওয়ার্ড। ডিয়ার, ডিয়ারের বেঙ্গলি মিনিং হচ্ছে হরিণ, উইন্ডোর বেঙ্গলি মিনিং জানালা, এবং টি এর বেঙ্গলি মিনিং হচ্ছে চা। এরপর আমরা 8 নম্বরের প্রশ্ন দেখব, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট লেটার। যেমন টি, এখানে এমন একটা ওয়ার্ড বসাইলে কারেক্ট শব্দ হবে, সেটা হচ্ছে কি টাউন, অর্থাৎ এখানে ও বসবে, ও। তারপরে গিয়া এফএলও, এখানে ডাব্লু বসবে, তাইলে ফ্লাওয়ার হবে। তারপরে পরেরটা MILK, মিল্ক মানে দুধ, ঠিক আছে। তোমাদের বই থেকেই কিন্তু এই প্রশ্নগুলি নেওয়া। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা যখন বই পড়বে, হ্যাঁ, কোনটা কখন পড়তে হবে সেটা কিন্তু একটা আইডিয়া চলে আসবে। যাই হোক, সবার, হ্যাঁ, পড়ালেখা ভালো চলুক এবং সবাই ভালো ভালো রেজাল্ট করো, ওই প্রত্যাশায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।